হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের মুরগির মাংস একদম পাতলা ঝোল করে দেখাবো। এরকম যারা অল্প মশলা দিয়ে পাতলা ঝোল খেতে পছন্দ করো তাদের জন্য আজকে এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি প্রথমেই আগে আলুটা ভেজে নেব। ভিডিওটা একটু কষ্ট করে দেখবে, কেননা আমাদের ফ্ল্যাটের পাশেই হচ্ছে ট্রেন স্টেশন। এত গাড়ির আওয়াজ হয়, দেখতে খুব একটু অসুবিধা হয়, তাই একটু ম্যানেজ করে তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? একটু আওয়াজ হয় কিন্তু। এ দেখো, আলুটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু লাল করে আলুটাকে ভেজে নেব। দেখো, আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। এবার পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একদম বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু ভেজে নিতে হবে। তাও একটু কালারটা চেঞ্জ হলে হবে। দেখো, মশলার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর আদা রসুন পেস্ট। এছাড়া আর কিচ্ছু দেবো না, একদম পাতলা ঝোল হবে। দেখো, এটাকে আমি জল দিয়ে মিশিয়ে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসর সাথেও আবার ভালোভাবে কষাবো। মাংসটা দেওয়ার পরে এটাও আবার ভালো করে কষাবো, ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে কষাতে থাকবো। মাংস কিন্তু যত কষাবে ততই কিন্তু টেস্টি হয়, ঠিক আছে? এ দেখো, কিছুক্ষণ পর পরই একটু করে নাড়াচাড়া করে দেবে। সাইডে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসের। একটুখানি পর পরই মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, নিচ ওপর করে দিতে হবে। এইভাবে করে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখো, মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রেখা আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটার সাথে মাংসের সাথে একটু মিশিয়ে নিলাম, নিয়ে এরপরে জলটা দিয়ে দেবো। জলটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটার আলুটা সিদ্ধ কিন্তু বাকি আছে, সেভাবে সিদ্ধ হয়ে ঝোলটা যাতে থাকবে, সেইভাবে আন্দাজ করে জলটা দিতে হবে। যেহেতু আমি এটা কষা কষা করব না, পাতলা ঝোল করব বলেছি, সেহেতু জলটা সেইভাবে দিতে হবে, ঠিক আছে? এবার একটু ফুটলেই হয়ে যাবে। দেখো, মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। এবার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সবাই, ঠিক আছে? দেখো, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। দেখো, গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপরে মাংসের কালারটা দেখো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। টাটা।